Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ এসেছি হাতিবাগানে এসেছি। সেখানকার কেমন শীতের পসরা নিয়ে তারা সাজিয়ে বসেছে এটুকুই তুলে ধরার জন্য। আমার সবথেকে প্রিয় জায়গা হাতিবাগান। তো হাতিবাগানের কেনাকাটা করতে আমি তো ভীষণ ভালোবাসি। আমার মতো জানি অনেকেই আছো যারা তোমরা হাতিবাগানে কেনাকাটা করতে ভালোবাসো। তো আমি এসেছি হাতিবাগানে কী কিনতে, চলো দেখাই। প্রথম কথা, দুই কন্যার জন্য দুটো ওদের জুতো কিনতে হবে, কারণ এই টিউশন যাচ্ছে, এখানে যাচ্ছে, যা হয় বাচ্চা মানুষের জুতো নষ্ট হয়ে যায়। আর সেখানেই দেখো এরকম সাইডে না সমস্ত শীতের হুডি বলো, সোয়েটার, নানা রকম কালেকশান এসেছে। রেঞ্জ অ্যাপ্রক্স ধরো 500-র মধ্যেই ঘোরাঘুরি করছে। বেশি কিন্তু দামও নয়, কোয়ালিটিও ভীষণ ভালো। এটা এই জন্য বলতে পারলাম কারণ আমি এখান থেকে অলরেডি কিনেছি, শেষে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে লং সোয়েটার, তারপরে তোমার কোট আছে, তারপরে হচ্ছে ছেলেদের জ্যাকেট আছে, হুডি আছে, এভরিথিং সব আছে সব। হাতিবাগান সম্পর্কে আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। এখানে যে এই যে হুডিগুলো ঝুলছে দেখছো, হুডিগুলো না জাস্ট নমিনাল প্রাইস 250, 300, তারপর 400। তারপর তুমি যদি একটু দরদস্তর করো তাহলে মানুষগুলো কিন্তু আরও কমে দিয়ে দেবে। শাড়ির দোকান হাতিবাগানে তো এমনি অনেক সময় আগে দেখিয়েছি। এই পুচকি শাড়িটা খুব ভালো লাগলো। সরস্বতী পুজো আসছে, এরকম ছোটোখাটো কালেকশান আস্তে আস্তে আমরা দেখতে শুরু করব। বাই দ্য ওয়ে, বাচ্চাদের কালেকশানও কিন্তু প্রচুর। এত সুন্দর সুন্দর আমি সোয়েটার দেখলাম না পুচকেদের, তো সেটা বলে বোঝাতে পারবো না, পরালে কিন্তু দারুণ লাগবে। আর এটা আমার রোগ বলতে পারো আসলে ক্রকারির দিকে তাকানো। আর উলিকটের নাইটি, তারপরে হাউস কোট, এগুলো প্রচুর আছে। আর যেহেতু শীতকালীন কালেকশান ভালোই আছে আর রিজনেবল প্রাইসের মধ্যে, তাই জন্য মানুষও চলে এসেছে। আর জিনিসগুলো দেখো, তোমাদের সামনেই দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা জিনিস কিন্তু যদি কোয়ালিটি হিসেবে বলো তাহলে কিন্তু খুবই ভালো। মানে একদম হালকা পাতলাও নয়, ফিনফিনে নয়, বা আবার খুব মোটাও নয়, জিনিসগুলো ভালো। আর বাচ্চাদের কালেকশানও আছে প্রচুর। শুধু কষ্ট করে তোমাদেরকে এই অবধি আসতে হবে যদি হাতিবাগান থেকে জিনিসগুলো তোমরা কিনতে চাও। এখানে হুডি আর সোয়েটার যেগুলো দেখছো প্রত্যেকটাই কিন্তু খুব যে একটা দাম আছে তা কিন্তু নয়। এগুলো কিন্তু বেশ কম দামের মধ্যে। আর কাপড়গুলো কিন্তু সত্যি ভালো। যেহেতু আমি দেখেছি, সেই তো বললাম, যে দোকানে কোনো জিনিস আমি খারাপ দেখি আমি কিন্তু সেই দোকানের জিনিস তোমাদেরকে রেকমেন্ডও করি না। সুতরাং আমার ভালো লাগলে তবেই আমি তোমাদের সাথে শেয়ার করি। যেটা একটু সফট হতে হবে, গায়ে পরলে আবার আরামদায়কও হতে হবে, আমার একটুখানি এগুলো ব্যাপার থাকে। তো আমার এই খুঁতখুঁতে পছন্দ যেখানে মিলে যায় সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করি। এই যে দোকানটায় দেখছো, এখানে আমি এসেছিলাম। উপরে যে একটু লং মতো যে সোয়েটারগুলো আছে একদম পাতলা, তো সেখানে আমি সোয়েটার দেখছিলাম নিজের কথা ভেবে। তো দোকানের যারা আছেন তারা বললেন এইটা আপনি নিন, এইটা পরলে খুব সুন্দর লাগবে। আর আমি এরকম একটুখানি পরি না, তো আমি এইটাই পছন্দ করেছিলাম। তো আমার হাজব্যান্ড আর মেয়েরা বললো যে না, আবার ওই রঙটা নেওয়া চলবে না, ওটা একদম এক কালারের, ভালো লাগবে না মা, তুমি অন্য একটা নাও। যাই হোক, যেটা নিয়েছি পরে একদিন দেখাবো ক্ষণে পরে। তো ওখানে নিলাম। বললে বিশ্বাস করবে না, ওরা যে প্রাইসটা বলেছিল তার থেকে কিন্তু সত্যি করে বলছি অনেকটা কম দামে আমাকে ওরা দিয়ে দিয়েছে। আমি যে খুব ফোর্স করি তা না, আমি বললাম দাদা ওইভাবে বার্গেনিং করতে আমি পারি নেকো, তো আপনারও থাকুক আবার আমারও থাকুক, আপনি বুঝে দামটা বলুন। আমাদেরকে তাকিয়ে বললো দিদি আপনার দ্বারা যে বার্গেনিং হয় না সেটা আপনার কথার ধরন দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি হাতিবাগানে বছরে 2-3 বার আসি, মন খুলে নিজের জন্য কেনাকাটা করি, ঠাকুরের কিনি, সাজ পোশাক কিনি। কেন জানো, আমার মনে হয় বড় শপিং মলে তো যাচ্ছি কিনছি, কিন্তু আমার হাতিবাগান, গড়িয়াহাট, ধর্মতলা এগুলো টিকে থাকা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য ভীষণ রকম দরকার। হাতিবাগান, গড়িয়া, ধর্মতলা যদি না থাকে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কিন্তু জীবনযুদ্ধটা আরও বেড়ে যাবে। কারণ এই সেম প্রাইসেই হয়তো বড় বড় শপিং মলে থাকে, সেখানে ওই ফার্নিশিং, এসি, এত লোকের সব খরচা যোগ করে নেয়, তাই না বলো? তো সেজন্য আমার এখানে কিনতে খুব ভাল লাগে। এত চেঁচামেচি, এত মানুষের কোলাহল, নানা রকম দোকান ঘুরে কালেকশান দেখা। মোটামুটি হাতিবাগানে অনেক মানুষের সাথে যাতায়াতের সূত্রে পরিচয়ও হয়ে গেছে। তো যেখানে যেটা যেমন কিনি তোমাদেরকে সেটাই তেমন ধরনের দেখানোর চেষ্টা করছিলাম। ব্লাউজের দোকানের কালেকশানও প্রচুর। কোনো একদিন হাতিবাগান থেকে
কোনো একদিন না, খুব শিগগিরই হাতিবাগানের ব্লাউজের ব্লগ আসতে চলেছে। তো এইটা দেখো, একটা ব্যাকক্লিপ কিনেছিলাম। আমার নিজের জন্য না সেভাবে কেনা খুব যে হয় তা নয়। সাজ পোশাক আমার বড় মেয়েই আমার জন্য বুক করে দেয়, কখনো ছোটো মেয়ে বুক করে দেয়। নিজে সেভাবে পছন্দ করে কিনি না। হঠাৎ চোখ পড়ে গেল আমার একটা এরকম ব্যাকক্লিপ হলে ভালো হয় চটজলদি বেরোবার জন্য। আর শাড়িগুলো এখানে যে রাখা ছিল না, শাড়িগুলো দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু নমিনাল প্রাইস, মানে একদম কম রেঞ্জের মধ্যে, কিন্তু কটনের শাড়িগুলো একদম পিওর কটন। তো ভীষণ ভালো ভালো কালেকশান। এখানে যাচ্ছিলাম আর দেখছিলাম আর ভাবছিলাম এত কমে এখানে শাড়িগুলো পাওয়া যাচ্ছে আট পৌরে পরার জন্য, কাউকে গিফট দেওয়ার জন্য। তোমরা এইসব জায়গায় চলে আসতেই পারো কিন্তু শাড়ির কালেকশান নিতে। আর সরস্বতী পুজো আসছে, হলুদ আর লাল পেরে শাড়িতে কিন্তু হাতিবাগান কেন সর্বত্রই সাজতে শুরু করে দেবে। একদিন ইচ্ছা আছে, এক ভাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো, আমি দেখেছি, যে সরস্বতী পুজোর পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি, সেটার দুটো এক জায়গায় পাওয়া যায় এমন একটু কিছু দেখান। খুব শিগগিরই সেরকম ব্লগও আসবে। এই তোমাদের রিকোয়েস্ট তোমরা করো, আর আমিও ভালোবাসি এই কাজগুলো করতে, কারণ ভালোবাসা না থাকলে কাজ ভালো হয় না। আর তোমরা যে ভালোবাসার যে সম্মান আমাকে দাও, তার উপর বেস করেই বলতে পারো বিভিন্ন জায়গায় দৌড়ে যাই, শ্যুট করি, কিন্তু সেগুলো এডিট করতে করতে আমার বড্ড বেশি দেরি হয়ে যায়। তো এইখানে আমার একটা সরস্বতী ঠাকুর খুব পছন্দ হয়েছে, কিন্তু সরস্বতী ঠাকুরটার দিকে তাকিয়ে ভাবছিলাম না এটা এখানে নেব না। ওই বললে তোমরা হয়তো বলবে বিধাননগর মেলায় নেবো, আর যখন নেবো তো অবশ্যই শেয়ার করব। সাজ পোশাক গয়নাগাটি এখানে অত কিনিনি, কারণ বিধাননগর মেলায় ওই ভাইয়ের দোকানে ভাই আমাকে খবর পাঠিয়েছে নতুন নতুন কিছু ডিজাইন আসবে। তো সেটার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, কবে মেলা খুলবে আর কবে ভাইয়ের দোকানে গিয়ে একদম হামলে পড়বো। আর আমি যখন হামলে পড়বো ওই ভাইয়ের দোকানের খবর তোমাদের কাছ অবধিও পৌঁছে দেবো। বিধাননগর মেলায় আসলে প্রত্যেকে কিন্তু ওই ভাইয়ের দোকানে একবার যাবে। রিজনেবল প্রাইস আর দুর্দান্ত দুর্দান্ত কালেকশান রাখে। আমার নাম করো, আমি ভাইকে বলবো যে যারা আমার নাম করে আসবে তাদেরকে একটু কম কিন্তু ভাই তুমি করে দিও। তো আমার চ্যানেলের নাম করে বলবে যে ওই দিদি বলেছে, তাহলে ভাইও তোমাদেরকে একটু কম করে দেবে এক্ষণে। তো চলো এগুলো দেখি। আমি এখান থেকে জানো প্রচুর কুশান কভার, তারপরে হচ্ছে তোমার ডাইনিং টেবিলের কভার, এগুলো কিনি। অনলাইনেও আমি কিনি, আমি ফ্লিপকার্ট থেকেও প্রচুর কেনাকাটা করি, কিন্তু হাতিবাগানে আসলে এই চটজলদি নিজে দেখে শুনে নিয়ে কিনতে পারার যে আনন্দ, সেটা কিন্তু অনলাইন শপিংয়ে নেই। অনলাইনে ছবি দেখলাম, বুক করলাম, জিনিসটা আসলে যদিও ক্রস ফিঙ্গার টাচউড এখন অবধি ফ্লিপকার্টের সাথে আমার এমন কোনো কিছু হয়নি যে ডাউট আসবে, তবুও যেটা দেখে কিনি, বুঝে শুনে কিনি, তো জিনিসটা ঠিকঠাকই আসে। কিন্তু হাতিবাগান হচ্ছে এমন একটা জায়গা, বা গড়িয়া, ধর্মতলা, চোখের সামনে তুমি জিনিসগুলোকে দেখতে পারবে, তোমার পছন্দসই জিনিসগুলো তুমি নিতে পারবে। আর এখানে প্রচুর গয়নাগাটি তো পাওয়া যায়। যারা আমরা নর্থ কলকাতায় থাকি বা একদম কলকাতায় বসবাস করি তারা জানি আমাদের কাছে হাতিবাগানের ইম্পর্টেন্স কতটুকু। একদম অন্তর থেকে ভালোবাসার জায়গা হলো হাতিবাগান। তো আজকের ব্লগ এখানেই আস্তে আস্তে এবার শেষ করব। গুটি গুটি পায়ে বাড়ি ফেরার সময় হয়ে গেল। তো উবের বন্ধুর সাথে আমরা রওনা দিয়ে দিয়েছি, পুরো সপরিবারে এসেছিলাম, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি। তো খুব শিগগিরই ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আর আবার রিকোয়েস্ট থাকলো, কারোর যদি কোনো রকম ব্লগ দেখতে ইচ্ছা করে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের দেওয়া কমেন্ট বক্সের প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু পড়ি, হয়তো সবসময় রিপ্লাই দিয়ে উঠতে পারি না, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি, মেয়েদের পড়াশোনা তাদের নিয়ে দৌড়াচ্ছি, মানে সাংসারিক জীব, তো সে কারণে সবটুকুতে ভাগ হতে হচ্ছে। কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, এবং তোমাদের কমেন্টের উপর বেস করে আমি কিন্তু প্রত্যেকটা, তোমরা যে দোকানের নাম করো, অনুরোধ করো, আমি কিন্তু প্রত্যেকটা দোকানে কল করে তোমাদের কথা জানাই, এবং তারা যেদিন আমাকে যখন পারমিশন দেন তাদের দোকানে আমি ঠিক সেই সময় পৌঁছে যাই। সুতরাং এটা কখনোই যেন ভেবো না যে চিনিদি তোমাদের কমেন্ট পড়ছে না। চিনিদি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ে, আর খুব শীঘ্রই তোমাদের কমেন্ট বক্সে রিকোয়েস্ট করা প্রত্যেকটা কমেন্টের সেই দোকানগুলোতে আমি পৌঁছে যাব, আর সেখানকার ব্লগ আমি তোমাদের সামনে নিয়ে অতি অবশ্যই আসবো, কথা দিলাম। কারণ আমার কাছে মেনলি আমার কাছে আমার ভিয়ান্ত্রী পরিবার আমার কাছে ভীষণ ইম্পর্টেন্স রাখে, কারণ তোমরা আছো তাই আমি আছি, এটা আমি ভীষণ মনে করি। আর যখন এটাকে ভালোবেসেই কাজটা করছি, আর তোমাদের যদি কোনো অনুরোধ থাকে সেটা রাখার, আমি আপ্রাণ চেষ্টা করি। হয়তো 1-2 দিন দেরি হবে, কিন্তু ব্লগ আসবে সেই অনুরোধের। তো সেটুকু চিনিদির ওপর তোমরা ভরসা করতে পারো। আর তোমাদের এই আদি অকৃত্রিম ভালোবাসা আমাকে দিও, আমার এই পরিবারকে দিও, আমার পরিবারটাকে আরেকটু বড় হতে সাহায্য করো, সমৃদ্ধ হতে সাহায্য করো। আর তার জন্য জানো তো কী করতে হবে, একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব, বাস এইটুকুই চিনিদির রিকোয়েস্ট। বাদ দিয়ে তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো, কথা দিলাম। টাটা।